শিল্পাঞ্চল এলাকা। পলাশ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল এলাকা। সেই শিল্পাঞ্চল এলাকাকে এই দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসরেরা একটি মরুভূমিতে পরিণত করেছে। এখানে যারা শিল্প আপনারা দেখেছেন, এখানে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পাট শিল্প পলাশী ছিল, সেটাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। পলাশী চিনি শিল্প ছিল, সেটাও ধ্বংসের পথে। পলাশে বস্ত্র শিল্প ছিল, পলাশ তথা আশেপাশের অঞ্চলে যে তাঁত শিল্প ছিল, সেই তাঁত শিল্পকে পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে। তারা বিদেশ থেকে কাপড় আমদানির নামে, বিদেশ থেকে চটকদার পোশাক আমদানির নামে আমাদের শুধু পাট বস্ত্র শিল্পকে, আমাদের যে মাধবদীর কথা আপনারা জানেন, আমাদের বাবুরহাটের কথা আপনারা জানেন, যাকে মোমেন খান সবসময় বলতেন, সেই ব্রিটিশদের কথা তারা বাবুরহাট এবং আমাদের মাধবদীকে বলতো ম্যানচেস্টার অফ বেঙ্গল। কারণ ম্যানচেস্টার ছিল বিশ্বের কেন্দ্রবিন্দু, যেখানে বস্ত্র শিল্প ছিল সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বিখ্যাত। এবং এই বাংলাদেশে সেই স্থানটি দখল করেছিল মাধবদী এবং আমাদের বাবুরহাট। সেটাকে বিগত সরকার কিভাবে ধ্বংস করে দিয়েছে আপনারা দেখেছেন। আমাদের অন্যান্য এখানে যে পলাশে আর যে শিল্পগুলো ছিল, কাগজের কল, সেটাও আজকে প্রায় কোনো কাজ করে না। এখানে সার কারখানা ছিল, দুটি সার কারখানাকে ভেঙে তারা আরেকটি সার কারখানার নামে লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা। এই সমস্ত কিছু অন্যায়ের বিচার হতে হবে। জনগণ যাকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে বিজয়ী করবে, সেই জনগণের সত্যিকার প্রতিনিধি হবে। দামি এমপি দিয়ে সংসদ গঠন করা যাবে না, ভুয়া এমপি দিয়ে সংসদ গঠন করা যাবে না, দিনের ভোট রাতে করে সেই নির্বাচন দিয়ে সংসদ গঠন করা যাবে না, জোর জবরদস্তি করে ব্যালট বাক্স ছিনতাই করে সেই নির্বাচন দিয়ে সংসদ গঠন করা যাবে না। সেই কারণে আমরা বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকার অত্যাবশ্যকীয় সংস্কার সম্পন্ন করে তারা অতি শীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে। এটা কিন্তু আমাদের জন্য নয়। অনেকে এই কথার অপব্যাখ্যা করে, আমি এটা আসলে স্পষ্ট করে বলে দিতে চাই। বিএনপি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, সেটা আমাদের জন্য নয়। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলি কি কারণে, আমি স্পষ্ট করে দিচ্ছি। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা বিগত 15 বছর ধরে ভোটের অধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে স্বৈরাচারী সরকারের কারণে, যাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, যারা জন্মের পর থেকে কোনোদিন ভোট দিতে পারে নাই, আজকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই কারণে আমরা যত শীঘ্র সম্ভব আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। এখানে বাংলাদেশের বিভিন্ন ফাঁক ফোকরে যারা লুকিয়ে আছে, যারা ঘাপটি মেরে রয়েছে, যারা আশা করছে কোন সুযোগে আবার এসে ক্ষমতা দখল করবে, আমি তাদের সতর্ক করে দিতে চাই, বাংলাদেশের নতুন প্রজন্ম তাদের এই অন্যায়কে কোনোদিন রেহাই দেবে না। তারা যদি মনে করে ঘাপটি মেরে থেকে আবার তারা ফিরে আসবে, আবার তারা লুটপাট করবে, আবার তারা বিদেশে টাকা পাচার করবে, একটি ছোট্ট ঘটনা তারা এখানে আবার এসে করতে পারবে, এরকম যদি আশা করে থাকে, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, সেটা আশা নয়, দুরাশা।